ঘূর্ণিঝড় রেমালে বন্দনাগুড়ি চট্টগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, ঘূর্ণিঝড় মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রস্তুতি কেমন, আর এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। রূপা, ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় কিন্তু জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সহ যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি আছে যথেষ্ট। কারণ সকাল থেকেই কিন্তু তারা আপডেট দেওয়া শুরু করেছে যে তাদের যে প্রস্তুতিগুলো আছে সেই প্রস্তুতি সম্পর্কে। যেমন জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরী এবং জেলায় প্রায় ৩,০০০ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর বাইরে কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানে আলাদা আলাদা ভাবে কন্ট্রোল রুম খুলেছে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে রিমালের যে ভয়াবহতা, এটা শুধু আবহাওয়া অফিসের যে ঘোষণা সেই ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আজকে সকাল থেকে কিন্তু চট্টগ্রামে রোদ ঝলমল একটি সকাল শুরু হয়েছে। দুপুর পর্যন্ত এমন ছিল, দুপুরের পরে কিছুটা হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সাথে সাথে কোন রকম হালকা বাতাসও হয়েছে। কিন্তু এরপরে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আছে। আমি এখন আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখন কিন্তু ভাটা চলছে এবং এই কারণে স্বাভাবিক সময়ের চেয়েও কিন্তু নদীর যে সমুদ্রের যে পানির যে উচ্চতা, সেই উচ্চতা কিন্তু একদম স্বাভাবিক অবস্থায় রয়েছে। চট্টগ্রামের বন্দরের অপারেশন বন্ধ রয়েছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের বিমান ওঠানামা রাত ৮টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এটি আবার বাড়িয়ে 10টা পর্যন্ত করা হয়েছে, মানে আজকে রাত্রে আর বিমান ওঠানামা করবে না। নিরাপত্তার কারণে কর্ণফুলী টানেল যেটি, সেই টানেলটিও কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এই সমুদ্র সৈকতে বিকালে কিন্তু চট্টগ্রামের যে সিটি কর্পোরেশনের মেয়র এসেছিলেন, তিনিও তার প্রস্তুতির কথা বলেছেন। তবে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা হুজুগে আছে। সে কারণে সাধারণ মানুষ কিন্তু এই পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করছে। তারা ঢেউয়ের সাথে, সমুদ্রের যে ঢেউয়ের সাথে ছবি তোলার চেষ্টা করছে। তো এই একরকম সাধারণ মানুষের মধ্যে সচেতনতার কিন্তু অভাব রয়েছে। রূপা, এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ খবর। রূপা। জি সোহাগ, আপনাকে ধন্যবাদ।